আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তড়িৎদ্বিমেরু ও তড়িৎদ্বিমেরুর ভ্রামক সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো, শুরুতে এই তড়িৎদ্বিমেরুর ভ্রামক জিনিসটা কি সেটা আলোচনা করা হয়েছে। তড়িৎদ্বিমেরুর ভ্রামক হচ্ছে দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ বা বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করলে যে ব্যবস্থা গঠিত হয় তাকে তড়িৎদ্বিমেরু বলে। আবার বলতেছি, দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করলে যে ব্যবস্থা গঠিত হয় তাকে তড়িৎদ্বিমেরু বলে। তড়িৎদ্বিমেরুর ভ্রামক, এরপরে একটি তড়িৎদ্বিমেরুর যে কোনো একটি চার্জের পরিমাণ এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে ওই তড়িৎদ্বিমেরুর ভ্রামক বলে। তাহলে তড়িৎদ্বিমেরুর ভ্রামক হচ্ছে সমমানের দুইটা বিপরীতধর্মী চার্জ। সমমানের, এই জায়গায় একটা চার্জ আছে, সে ফর এক্সাম্পল এই জায়গায় একটা চার্জ আছে, এবং চার্জ দুইটার মান সমান কিন্তু বিপরীত ধর্মের। একটা হলো প্লাসের কিউ, একটা হচ্ছে মাইনাসের কিউ, এবং তারা কি থাকে, একটা স্বল্প দূরত্বে থাকে। স্বল্প দূরত্ব কি? স্বল্প দূরত্ব হচ্ছে 2a, সে ফর এক্সাম্পল। এখন এই অংশটা কি 2a। সমমানের কিন্তু বিপরীতধর্মী দুইটা চার্জ খুব স্বল্প দূরত্বে থাকলে যে ব্যবস্থাটা গঠিত হয় এটাকে তড়িৎদ্বিমেরু বলে। এখন এই যে তড়িৎদ্বিমেরু হইল, হ্যাঁ, এই তড়িৎদ্বিমেরুর ভ্রামকের সংজ্ঞাও কিন্তু লিখছি যে কোনো একটা চার্জের মান, এই যে কোনো একটি চার্জের পরিমাণ এবং চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফল। তাহলে এটারে তড়িৎদ্বিমেরুর ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইজিক্যাল টু যে কোনো একটা চার্জ হচ্ছে কিউ, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2a, এর গুণফলটাই আসলে তড়িৎদ্বিমেরুর ভ্রামক বলে। তড়িৎদ্বিমেরুর ভ্রামক কিন্তু ভেক্টর রাশি, কথাটা মনে রাখতে হবে, এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে তড়িৎদ্বিমেরুর ভ্রামক কোন রাশি। তড়িৎদ্বিমেরুর ভ্রামক কিন্তু ভেক্টর রাশি। আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, তড়িৎদ্বিমেরু যদি ভেক্টর রাশি হয়ে থাকে তাহলে এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে ঋণ চার্জ থেকে ধন চার্জের দিকে, অর্থাৎ ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে। আশা করি তড়িৎদ্বিমেরু এবং তড়িৎদ্বিমেরুর ভ্রামক তোমরা বুঝতে পেরেছো। এখন তড়িৎদ্বিমেরুর ভ্রামক সংক্রান্ত কয়েকটা কেস আমাদের এখানে পড়তে হয়। প্রথম স্পেশাল কেসটা হচ্ছে তড়িৎদ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এটা কেমন কন্ডিশন? এটা হচ্ছে এরকম, যে সমমানের দুইটা চার্জ থাকবে এখানে আর এখানে। এটা হচ্ছে প্লাস কিউ, এটা হলো সে ফর এক্সাম্পল মাইনাস কিউ। মধ্যকার দূরত্ব হচ্ছে 2a, মধ্যকার দূরত্ব হচ্ছে 2a। সমমানের বিপরীতধর্মী দুইটা চার্জ খুবই স্বল্প দূরত্বে আছে, এবং যে ব্যবস্থাটা গঠিত হইল সেটা হচ্ছে তড়িৎদ্বিমেরুর ভ্রামক। এখন এই তড়িৎদ্বিমেরুর ভ্রামক এর ব্যাপারে যে বিষয়টা আমাদের পড়তে হবে সেটা হলো এটার অক্ষের উপর কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। এই অক্ষের উপর এই জায়গায় সে ফর এক্সাম্পল আমরা প্রাবল্য নির্ণয় করব। এই বিন্দুটা মনে করো পি, এই বিন্দুটা সে ফর এক্সাম্পল এ, এটা হলো সে ফর এক্সাম্পল বি। এখন এই যে পি বিন্দুটা, এটার দূরত্বের কথা যদি বলতে চাই, এখানে একটু এই তড়িৎদ্বিমেরুর মধ্যকার দূরত্বের যদি অর্ধেক করি, তাহলে এইটুকু এ, আবার এইটুকু কিন্তু এখানেও এ, এরকম না ব্যাপারটা। এটা হলো মধ্যবিন্দু, সে ফর এক্সাম্পল এই মধ্যবিন্দু থেকে পি বিন্দুটার দূরত্ব যদি আর হয়, তাহলে এই পি বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। প্রাবল্য কাকে বলে? কোনো জায়গায় একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এখানে প্রাবল্য বের করা মানে কি, এখানে মনে মনে প্লাস 1 কুলম একটা চার্জ আছে, এটা ভাবতে হবে আমাকে। সমমানের একটা বিপরীতধর্মী চার্জ একটা জায়গায় আছে, তড়িৎদ্বিমেরুর ভ্রামক তৈরি করছে, এবং তাদের মধ্যবিন্দু থেকে সংযোজক রেখার উপরই, তবে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি একটা বিন্দু আছে। পি বিন্দুতে আমাদের কি বের করতে হচ্ছে? আমাদের প্রাবল্য বের করতে হচ্ছে। আমরা এখানে প্রাবল্য বের করতে চাই। তাহলে প্রাবল্য বের করার সূত্র আমরা জানি, কি জানি? ই ইজিক্যাল টু আমরা জানি 1/4πε0। এখানে দুইটা চার্জ আছে, যেহেতু কিউ চার্জ আর মাইনাস কিউ চার্জ, দুইটার জন্যই তো প্রাবল্য বের হবে। তাহলে এ বিন্দুর চার্জের জন্য আমরা পি বিন্দুতে যে প্রাবল্য হবে সেটা হলো ই এ দিয়ে প্রকাশ করলাম, এবং ই এর মান হবে 1/4πε0। এ বিন্দুতে চার্জ আছে কত? কিউ, বাই এ বিন্দুটা পি বিন্দু থেকে কত দূরত্ব অবস্থিত আছে? দেখো, এইটুকু আর আছে, আবার এইটুকু, এই যে এখানে কিন্তু এই ডিস্টেন্সটাও কিন্তু এখানে রয়েছে, এবং এই ডিস্টেন্সটা কিন্তু এ। তাহলে ওই পাশে হচ্ছে এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে এ। তাহলে এখানে দূরত্ব হইল এ প্লাস আর, তার কি হোল স্কোয়ার। আবার বি বিন্দুর চার্জের জন্য তো এখানে একটা প্রাবল্য পাওয়া যাবে পি বিন্দুতে। বি বিন্দুর চার্জের জন্য কিন্তু এই বিন্দুতে প্রাবল্য পাওয়া যাবে। এখন প্রাবল্য কি রাশি মনে আছে কিনা? প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি। প্রাবল্য যদি ভেক্টর রাশি হয়ে থাকে তাহলে প্রাবল্যের দিক কোন দিকে হবে? এটাও কিন্তু আলোচনা করছিলাম। প্রাবল্য হলো যে বিন্দুতে প্রাবল্যটা বের করবো ওই বিন্দুতে যদি আকর্ষণ বল সৃষ্টি হয় তাহলে প্লাস থেকে মাইনাসের দিক হবে, প্রাবল্যের দিক হবে। আর যদি সে যে ওই বিন্দুতে বিকর্ষণ বল সৃষ্টি হয় তাহলে ওই বিন্দু থেকে বাহিরের দিকে হবে। ঠিক আছে, এখন আমরা বি বিন্দুতে তাহলে প্রাবল্য বের করব। বি বিন্দুতে প্রাবল্যটা কি হবে? 1/4πε0। পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা কত? দেখো, পি থেকে ও এর দূরত্ব হচ্ছে আর, আবার ও থেকে বির দূরত্ব হচ্ছে এ। তাহলে আর থেকে যদি
এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই বি আর পি বিন্দুর মধ্যকার দূরত্ব বা ডিসটেন্সটা বের হয়ে যাচ্ছে। এখানে আমরা কি দিব, কিউ বাই আর মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার। এখন এই যে ই এ আর ইবি বের করলাম, এটার কোনটার দিক কোন দিকে আছে সেটা তো চিত্রের মধ্যে চিহ্নিত করতে হবে। বি বিন্দুর চার্জের জন্য আমরা জানি যেখানে প্রাবল্য বের করতে হয় সেখানে মনে মনে ভাবতে হয় +1 কুলম্ব চার্জ আছে। আমি এটা লিখেই ফেলছি, আমি এটা কিন্তু লিখেই দেখাইছি, এটা কিন্তু মনে মনে ভাবতে হবে যে এখানে +1 কুলম্ব আছে। তাহলে এই বি বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে যে বল সৃষ্টি হবে এটা প্লাস এটা মাইনাস, আকর্ষণ বল প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে ইবির ডিরেকশন এই দিকে, ইবির ডিরেকশন কি এই দিকে, পি থেকে ও এর দিকে। আবার পি থেকে এ, আবার এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে, এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্যটা কত হবে, সেটা কিন্তু এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য হবে এটা প্লাস এটাও প্লাস, বিকর্ষণ হবে। বিকর্ষণ বলের দিক হয় যে বিন্দুতে প্রাবল্য বের করবো ওই বিন্দু থেকে বাইরের দিকে, তাহলে পি থেকে বাহিরের দিক কোনটা, এইটা, এই দিকে যাবে কিন্তু ই এর ডিরেকশনটা। তোমরা এখন ভালোভাবে খেয়াল করতে পারতেছো ই এ আর ইবি বিপরীত দিকে আছে এবং এদের মধ্যকার কোণ কত, 180 ডিগ্রি, এদের মধ্যকার কোণ 180 ডিগ্রি। অতএব আমরা ই যদি বের করতে চাই তাহলে কত হবে, ই ইজিক্যাল টু হবে ই এ মাইনাস ইবি, ই ইজিক্যাল টু কি হবে ই এ মাইনাস ইবি হবে। ই এটা কত 1/4πε0। এখানে যে কোনো একটা থেকে আরেকটা বাদ দিলেই হবে। আমরা জানি দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে তখন লব্ধির মান হয় সর্বনিম্ন এবং সর্বনিম্ন মান হয় পি ডিফারেন্স অফ কিউ, এটা পড়ছিলাম ভেক্টরের অধ্যায়ে। তাহলে এখান থেকে যেটা বড় সেটার থেকে যেটা ছোট সেটা বাদ দিলেও হবে। আমি ডিরেক্ট ইয়ে থেকে ইবি বাদ দিছি, যদিও এখানে ইবিটা বড়, ইবি থেকে ইয়ে বাদ দিলে ভালো, তাহলে নেগেটিভ মান আসবে না, তাহলে ইবি মাইনাস ইয়ে লিখলাম। হ্যাঁ, তাহলে 1/4πε0, দুইটার মধ্যে কিন্তু 1/4πε0 কমন আছে, তাহলে কিউ বাই আর মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস কিউও তো কমন আছে, কিউটাও কমন নিতে পারি, কিউও কমন নিয়ে নিতে আসি। হ্যাঁ, তাহলে বেশি ভালো হবে নি যে আমাদের কমন যে টার্মগুলো সেগুলো আমরা শুরুতেই কমন নিয়ে নিচ্ছি। এখানে 1, হ্যাঁ, আর এখানে 1 বাই এখানে আর প্লাস এ তার হোল স্কোয়ার, আর প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে আমরা ই বের করতে পারলাম ইবি মাইনাস ইয়ে এবং সেটার মান হচ্ছে এটা। এখন 1 কিউ বাই 4πε0 লিখার পর দেখো এখানে যদি লসাগু করি তাহলে লসাগু নিচে হয় আর মাইনাস এ হোল স্কোয়ার আর প্লাস এ হোল স্কোয়ার, একবার এরকম করে লিখতে পারি, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এরপরে উপরে হয় আর প্লাস এ হোল স্কোয়ার, আর প্লাস এ হোল স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে আর মাইনাস এ তার হোল স্কোয়ার। হ্যাঁ, এরকম হয়। এখন এইখানে যদি 1/4πε0 লিখি আর এইখানে আর স্কোয়ার প্লাস 2আর এ প্লাস এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2আর এ তারপরে হচ্ছে মাইনাসের স্কোয়ার হবে। একবারে করে দিচ্ছি, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে একটু খেয়াল করো, মাইনাসের আর স্কোয়ার প্লাসের আর স্কোয়ার কাটা, মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার কাটা, তাহলে এখানে কিন্তু কিউ ছিল, কিউ বাই 4πε0, আর এখানে আসতেছে কত 4আর এ আসতেছে, 4আর এ বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কিন্তু অন্য জায়গা বোঝানোর সময় নিয়ে আসছিলাম, এটা কিন্তু এখানকারই না, আমি একটু কাইটাই দিতেছি এটা এখানে। আচ্ছা, এবার ফাইনাল অংশ আর কি একেবারেই। এই যে দেখো এখানে 4আর এ আছে, এখানে পি মানে কি ছিল, পি তড়িৎদ্বিমেরুর ভ্রামক, সেটা হচ্ছে 2a × কিউ ছিল। তাহলে এখানে 2 আছে, এ আছে, কিউ আছে, ওইটার পরিবর্তে আমরা পি দিব, 1/4πε0 পি দিলাম। তাহলে অবশিষ্ট রইল কেন, তো 4আর এ আছে, তাহলে 2 রইল আর রইল 2p আর রইল, নিচে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। ফাইনাল ইকুয়েশন কিন্তু এটাই লব্ধি প্রাবল্যের, অর্থাৎ তড়িৎদ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য সূত্র কিন্তু এটাই। আমি একটু মুছে দিয়া খালি এই অংশটা নিয়ে আরেকবার আলোচনা করতে চাই। দেখো ই ইজিক্যাল টু 1/4πε0 2p আর বাই আর স্কোয়ার মাইনাস স্কোয়ার। যারা ধারাবাহিক লেকচারটা দেখলে তারা এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আমি সম্পূর্ণ মুছে দিয়ে আমি মানে এই শেষের অংশটা নিয়ে কাজ করবো আবারও। আচ্ছা, আমি মুছে দিলাম। দেখো তাহলে তড়িৎদ্বিমেরুর অক্ষের জন্য যে প্রাবল্যটা আসছিল সেটা কি, ই ইজিক্যাল টু হচ্ছে 1/4πε0 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকম আসছিল তড়িৎদ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার ক্ষেত্রে। এখন এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে 1/4πε0। এই দেখো এই এর মানটা আর এর মানের তুলনায় অনেক অনেক ছোট, এর মানটা কার তুলনায় আর এর তুলনায় অনেক অনেক ছোট হয়, এটাকে আমরা ইগনোর করতে পারি। ইগনোর যদি করি, নিচে উপরে হয় 2p আর নিচে হয় r⁴ হয়, তাহলে যদি ওইটা কাটা যায় 1/4πε0 2p বাই r কিউব,
ইজ ইকাল টু ই, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে দাঁড়ায়। এটা হলো আরো একটা স্পেশাল কেস, মানে স্পেশালের মধ্যে স্পেশাল এটা। তাহলে তড়িৎদ্যুমের অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের দুইটা সূত্র মনে রাখলেই চলবে। এতক্ষণ যা বুঝাইলাম তা যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝলেও কিন্তু এই দুইটা লাইন মনে রাখলে এই পুরো ভিডিওটার সারমর্ম কিন্তু এই দুইটা লাইনে, ইজ ইকাল টু 1/4πε0 2p r/r² - s² অথবা ইজ ইকাল টু 1/4πε0 2p r³ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এই তড়িৎদ্যুমের অক্ষ সংক্রান্ত আরো দুইটা স্পেশাল কেস আছে, পরবর্তী ভিডিওতে ওই দুইটা কেস নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।